নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মূলোর ঘন্ট। একটু অন্যভাবে। মূলো খেতে অনেকেই পছন্দ করেন না, তার কারণ মূলোর গন্ধ থাকে, এছাড়া মূলোতে গ্যাস হয়। আজকের রান্নাটা আমি যেভাবে করব সেভাবে করলে মূলোতে গ্যাস হবে না, আর খেতে খুবই সুস্বাদু হবে। সবার আগে আমি 3টে মূলোকে গ্রেট করে নিয়েছি। দেখুন, একটা গ্রেটারের মোটা দিকের অংশ দিয়ে গ্রেট করে এইরকম দেখতে হয়েছে। এবার আমি মূলোর যে এক্সট্রা জল, সেই জলটা নিগড়ে বের করে দেবো। এতে মূলোর কিছুটা পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে ঠিকই, কিন্তু মূলোতে যে একটা গন্ধ হয়, যে গন্ধটার জন্য অনেকে খেতে অপছন্দ করেন, সেই ব্যাপারটা হবে না। আর মূলো খেলে যে গ্যাস হয় সেটাও হবে না। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। মূলোর জলটা আমি নিগড়ে বের করে দিয়েছি, আর মূলোটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এতে মূলোর গন্ধটা কিন্তু অনেকটাই কেটে যাবে। জলটা ধুয়ে ভালো করে আবার নিগড়ে নেব। এই তো গেল প্রথম স্টেপ। মূলোটা এখন দেখতে ঠিক এই রকম হয়েছে। আমি একদম পুষ্ট মূলো নিয়েছি। এবার গরম জলে মূলোটাকে আমি 80% সেদ্ধ করে নেব। জাস্ট এটা গরম করে আমি ভাপিয়ে জলটা ফেলে দেবো। আর এতে মূলোটা কিছুটা সেদ্ধ তো হয়েই যাবে, আর মূলোর গন্ধটাও কিন্তু একেবারে কেটে যাবে। মূলোটা ভাপিয়ে নিয়ে এর জলটা আমি ফেলে দেবো। চলে আসছি রান্না পর্বে। রান্নাটা করব সর্ষের তেলে। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিয়েছি। তাতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 2টো তেজপাতা। সঙ্গে দিচ্ছি গোটা জিরে 1 চিমটি। কম আঁচে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার ডুমো করে কেটে রাখা 3টে আলু তেলের মধ্যে দিয়ে দেব, আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। রান্নাতে আলু দিলে খেতে বেশ ভালো লাগবে, আর এই রান্নাটা দিয়ে আপনারা ভাত রুটি দুটোই সার্ভ করতে পারবেন। আলুটা মাঝারি আছে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আলুর মধ্যে দেখুন একটা লালচে কালার এসছে। এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা মেশাবো। সবার আগে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিলাম। নুন হলুদ দিয়ে আমি 2-1 মিনিট এটা ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এতে মশলাটা পুড়ে যাবে না, আর আলুটাও এই জলেতে সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে মশলাটাও কষানো হবে। চাপা দিয়ে দিয়ে আমি মশলাটা কষাবো। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে। আর চাপা দিয়ে দিয়ে কষালে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন দেখুন মশলা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এবার বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিলে খেতে বেশ ভালো লাগবে, আর এটা শীতের রান্না হচ্ছে, মূলো সঙ্গে কড়াইশুঁটি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তবে এটা অপশনাল। যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপও করতে পারেন। ভালো করে কষিয়ে নেওয়ার পর মূলোটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মূলোটাকে অ্যাড করবেন, কেননা মূলোটা তো 80% কুক হয়েই আছে। এবার এই আলুর সাথে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা এই মূলোর গায়ে লেগে যায়। চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। খানিকক্ষণ পর আবারও আমি ফিরে এলাম। ভালো করে দেখুন মশলা, মূলো, আলু সব মিশে গেছে। এবার আমি একটা ছোট্ট বাটিতে অল্প পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ ময়দা গুলে নিলাম। এই ময়দা গোলা জলটা এবার এই রান্নার মধ্যে আমি দিয়ে দেব। এতে এই যে
একটা ছাড়া, ছাড়া মতো ভাব দেখা যাচ্ছিল। সেই ছাড়া, ছাড়া মতো ভাবটা কিন্তু চলে যাবে। আর বেশ মাখো, মাখো মতো হয়ে যাবে। ময়দার বদলে আপনারা আটাও গুলে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম আর এখন দেখুন তরকারিটা বেশ মাখো, মাখো মতো হয়ে গেছে। 1/4 চা চামচ গরম মসলার গুঁড়ো দিলাম আর 1/2 চা চামচ ঘি দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এই শীতে মূলোর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। মূলো দিয়ে রান্না হয়েছে না বলে দিলে কেউ ধরতেই পারবে না। এতটাই টেস্টি হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর, প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।